এই মুহূর্তে মোস্ট একটি ইম্পর্ট্যান্ট আপডেট। আজকের কোনো ইন্ট্রো না দিয়ে সরাসরি কিছু অকাঠ্য তথ্য দেব, যেটা অপ্রিয় হলেও সত্য, আপনাদের মানতে বাধ্য হতে হবে। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি ওয়াচ করবেন। প্রসঙ্গ 26,000 চাকরি বাতিল মামলা, এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম 2016। তো এই মুহূর্তে 26,000 চাকরি বাতিল মামলার মডিফিকেশান অ্যাপ্লিকেশানের পরিপ্রেক্ষিতে যোগ্য শিক্ষকদের চাকুরি ও বেতন ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকলেও 2026 সালের জানুয়ারি মাস পড়লে তাদের চাকরি কিন্তু একেবারে বাতিল। তো 2015 সালের ডিসেম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় পাশ না করতে পারলে যোগ্য মাধ্যমিক ও যোগ্য উচ্চ মাধ্যমিক শিক্ষকেরা, তার পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের চাকুরি কোনোভাবেই থাকবে না। এটা জলের মতো পরিষ্কার। ফলে কার্যত বুঝতেই পাচ্ছেন, যোগ্য শিক্ষকদের সাময়িক স্বস্তি এলেও কবে তাদের চাকরি চলে যাবে সেটা কিন্তু যোগ্যরা অবশ্যই অবগত, তাদের কাছে এটা স্পষ্ট। এখানে অবশ্যই যোগ্যদের একটা প্লাস পয়েন্ট, 2025-এর মধ্যে যে লিখিত পরীক্ষা হবে সেখানে পাশ করলে যোগ্যদের অবশ্যই চাকরি 100% কনফার্ম। এটা সুপ্রিম কোর্টের অর্ডার। কিন্তু এখানে বড় প্রশ্ন, কঠোর বাস্তব হলেও এটাই সত্য, লিখিত পরীক্ষা হলে 80% যোগ্য শিক্ষক ও স্কুলের যোগ্য নন টিচিং স্টাফ পাস করতে পারবেন না। যেমন একদিকে, তেমনি 2016 সালের প্যানেলে যারা চাকরি পাননি বা ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেট এবং নট কল ভেরিফিকেশানের ক্যান্ডিডেট, তারা কিন্তু বিপুলভাবে চাকরি পাবেন যথেষ্টভাবে ভালো নাম্বার নিয়ে পাশ করে। তার কতকগুলি কারণ এই মুহূর্তে আমি তুলে ধরছি, সকল প্রকার রাজনৈতিক মেরুকরণের ঊর্ধ্বে উঠে। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা ওয়াচ করুন। এক, যে কোনো ব্যক্তি তিনি হতে পারেন কোনো ইউনিভার্সিটির ফার্স্ট গোল্ড মেডালিস্ট বা সাবজেক্টে তার অসীম পারগম্যতা, কিন্তু এটা স্বীকৃত সত্য, একটা চাকুরি পাওয়ার পর যে কোনো ব্যক্তি জানেন যে তার চাকরি নিরাপদ এবং 60 বছর বয়স পর্যন্ত চাকরি 100% কনফার্ম বা নিশ্চিত। ঠিক এই জায়গায় থেকে এমন একটা না মানসিক প্রশান্তির জায়গার তৈরি হয়, যেখান থেকে ওই ব্যক্তি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে দ্বিতীয়বারের জন্য চাকুরি ক্র্যাক করবেন, সেই মানসিক জোট থেকে শত যোজন দূরে অবস্থান করেন। প্রসঙ্গক্রমে বলাই ভালো, এটা জ্ঞানের দীনতা নয়, বরং মানসিক চাপ সামলানোর দৃঢ়তা একটা বড় প্রশ্ন। 3, যখন যোগ্যরা বুঝতেই পারলেন 2025 সালের ডিসেম্বর মাসে যোগ্যদের চাকরি চলেই যাচ্ছে, তখন তাদের উপর যে মানসিক চাপ এবং মানসিক পীড়নার জায়গা তৈরি হবে, ঠিক সেই জায়গায় থেকে 100% নিজেকে মেলে ধরা কোনোভাবেই যোগ্যদের পক্ষে সম্ভব নয়। চাকরি পাওয়ার আগে এই মেন্টাল প্রেশার যোগ্যদের কোনোভাবেই তো ছিল না, কারণ চাকরি পাওয়ার সুখানুভূতি তাদের যেমন ছিল না, তেমনি তার মানসিকও চাপ ছিল না। হলে চাকরি এবছর, না হলে পরে, এই মানসিকতা নিয়ে যোগ্যরা কিন্তু এগিয়েছিলেন। 4, যোগ্যরা অনেকেই একেবারে শেষ বয়সে চাকরি পেয়েছেন, তাদের অবস্থা অবশ্যই অন্যান্যদের তুলনায় অনেক খারাপ। আবার অনেকেই দুরারোগ্য রোগ ও অন্যান্য পারিপার্শ্বিক এমন চাপে আছেন, তারা সীমিত সময়ের মধ্যে লিখিত পরীক্ষায় কোনোভাবে নিজেকেই যোগ্য বলে প্রমাণ করতে পারবেন না, ফলে তাদের চাকরি যাবে একেবারেই কনফার্ম। 5, দীর্ঘদিন ধরে এসএসসি হয়নি, ফলে 2016 সালের ক্যান্ডিডেটরা যারা চাকুরি পাননি, তারা একেবারেই প্রস্তুতির সর্বোচ্চ চূড়ান্ত স্তরে এদের সাথে কম্পিটিটিভ এক্সামে বর্তমানে চাকরি প্রাপক যোগ্যরা কোনোভাবেই পেরে উঠবেন না। এটা কঠোর বাস্তব হলেও মানতে হবে। কিন্তু ফলে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে যোগ্য শিক্ষকেরা কি চান সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা। তারা
পরীক্ষায় বসবেন, না রিভিউ পিটিশন দাখিল করবেন ও সর্বোচ্চ স্তরে জনমত গঠন করবেন। তার পাশাপাশি প্যানেল টেকানোর স্বার্থে সুপ্রিম কোর্টকে কোঅপারেট করবেন সরকারকে চাপ সৃষ্টি করে। এটা সম্পূর্ণভাবে নির্ধারিত হবে যোগ্য শিক্ষকদের মানসিক স্থিতিশীলতা এবং মানসিক সিদ্ধান্তের উপর। তো রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবুন, কেন্দ্র বা রাজ্যে কোথাও কি দুর্নীতি কখনো কোনো দিন হয়নি? কেন্দ্রে নিট, কেন্দ্রে রেল, বহু ক্ষেত্রে প্রশ্নপত্র লিক আউট হয়েছে। যদি এমনটাও আপনাদের দুর্ভাগ্যক্রমে যদি হয়, যারা পরীক্ষায় পাশ করবেন ভাবছেন, তারা এমন অসম প্রতিযোগিতায় এই রকম সিচুয়েশান তৈরি হলে পাশ করতে পারবেন তো? এটা নিজেকে আগে প্রশ্ন করুন। কারণ যেহেতু আপনি যোগ্য, আপনি চাইবেন না অসৎ পথে চাকরি টেকাতে। অবশ্যই করে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করুন। নমস্কার।